হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা হচ্ছে পার্ট 2 মহারাষ্ট্রে যাওয়ার। আর এখানে আমার শ্বশুরবাড়ি, আর আমি আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম। আর এই ভিডিওটি অনেক দিন আগের, প্রায় 2 মাস হতে চললো। আমি আসলে এত ল্যাদখোর হয়ে গিয়েছে যে আমার ভিডিও পোস্ট করতেও মানে এডিট করতে আমার একটু ল্যাদ লাগে, তো তার জন্য আর কি হয়নি। তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম আর দেন এই যে স্টেশন ক্রস করলাম, কারণ এখান থেকে আমাদের ধরতে হবে একটা ম্যাজিক গাড়ি। চলছিল আসলে, লিফটটা চলছিল আসলে। তো তারপর আমরা এখানটায় এই যে ম্যাজিক গাড়িতে উঠে গিয়েছিলাম। তো আমরা তারপর এই যে আমার শ্বশুর বাড়ি পৌঁছে গিয়েছিলাম। সেখানে আমরা এই যে সমস্ত কিছু মানে আয়োজন করে রেখেছিল, তো আমরা খেয়ে নিয়েছিলাম তখন ডিনারটা। আমাকে কিন্তু আর কিছু দিও না। না, আমাকে ডাক্তারে বারণ করে, তাও খাই। নিজের খেতে নেই, খেতে পারি না যে নুন ছাড়া। খেতে নেই, খাবে নি। নুন চিনি যত কম খাবে তত বেশি পানি দেয়। তো দেন আমরা সেদিন রাতের মতো ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগ আমি কন্টিনিউ করিনি নাইটে। দেন আমাদের এটা সকালবেলায় আর কি চা বিস্কিট যেটা বিছানাতে দেওয়া হয়েছিল, তো সবাই মিলে আবার চা বিস্কুট খাচ্ছিলাম। আর এই চা বানিয়ে আমার শাশুড়ি মা আমাদের উপরে দিয়ে গেছিলো। আর তারপর সকালে মেন ব্রেকফাস্ট কি খাওয়াবে, তো তার জন্য এখানটায় আমরা মানে এটার নাম আমি ভুলে গেছি। তো এটা আমি ট্রাই করতে গিয়েছিলাম আমরা, যে কীরকম হয় খেতে। তো আমার কাছে টেস্টটা অতটা ভালো লাগেনি, মানে যদি টেস্টটা খুব ভালো লাগতো তাহলে বাড়ির জন্য আর কি রিকমেন্ড করতাম যে বাড়িতেও নিয়ে চলো, বাট এটা আমাদের অতটা ভালো লাগেনি। তো আমরা দেন আবার অন্য ফুড স্টলে গিয়ে অন্য কিছু কেনাকাটি করেছিলাম। আর এখানে বিশেষ কিছুই হয়নি, আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমার হাজব্যান্ড একটু রেগে গিয়েছিল আমার উপর। যাই হোক, আর তারপর আমরা ওই দোকান থেকে বেরিয়ে অন্য একটা স্টলের উদ্দেশ্যে চলে এসেছিলাম। মানে কচুরি এইসব কিছু নেওয়া হবে, জিলিপি। তো এখানে ওদের এখানটায় মানে মহারাষ্ট্রে এটা একটা ব্যাংক ছিল, তো ওখানটায় আমি একটু ভিডিও করছিলাম আর কি। আর তখন মনে হয় সকাল 10টা কি এরকম বাজে, তো বাজারে অতটা লোক বেশি ভিড় ছিল না আর কি। আর ওই দোকান থেকে কচুরি নিয়েছিলাম আর এই দোকান থেকে নিয়ে নেওয়া হচ্ছিল জিলিপি। দেন জিলিপি এইসব মানে ব্রেকফাস্ট এসব কিনে আমরা আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। আর এসে দেখে আমার মাসি, মেসো, আমার মা ওরা সবাই ঘুরছিল আর কি বাইরে দিয়ে। তারপরে সবাই আর কি ব্রেকফাস্ট খাবে, তো তার আগে একটু হাঁটাহাঁটি করছিল। হ্যাঁ চলে, মানে তো এই যে আমার শাশুড়ি মা তো ভেতরে চলে আসলো আর কি, যেহেতু মানে ওই ব্রেকফাস্ট এইগুলো আর কি যেগুলো বাইরে থেকে আনা হয়েছে ওগুলো আর কি থালায় উনি দেবে আর কি সবাইকে, তার জন্য প্লেটে বসেছিলাম খাটের একটা কোনায়। অ্যান্ড দেন আমাদের জন্য মানে আর কি যেসব কিনে নিয়ে আসা হয়েছিল ব্রেকফাস্ট সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল। এই যে কচুরি, একটা চাটনি, জিলিপি, আর এই ইয়েলো কালারের এটার আমি নাম ভুলে গেছি, আমি বলতে পারছি না। তো দেন সবাই খাওয়া স্টার্ট করেছিল। নাও খাও।
আর তারপরে খাওয়া দাওয়ার পরে তার কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে এইটা একটা ফ্রুট জুস, মানে ফ্রুটি আই থিঙ্ক, জানি না সঠিক। তো ওটা আর কি তার কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন আমাদের জন্য। অ্যান্ড দেন এটা ছিল দুপুরের লাঞ্চ। তো আমার ভাই চিকেন মানে খায়, কারণ ও মাটন খায় না, তো ওর জন্য চিকেন করা হয়েছিল আলাদাভাবে। আর আমরা মাটন সবাই খাই, তো আমাদের জন্য মাটন ছিল। আর এখানে একটা আমের পিকেল ছিল, অ্যান্ড দেন স্যালাড, লেবু, এইসব ছিল সমস্ত কিছু। আর তারপর এইসব খেয়ে দিয়ে একটু বিকেলের দিকে আমরা খেয়েছিলাম সবাই মিলে তরমুজ, বিকজ গরমের মধ্যে তরমুজ খেতে ভালো লাগে। অ্যান্ড দেন আমরা 5:30টার দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, মানে এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে একটু বেরিয়েছিলাম। তো বাইরে বেশ হাওয়া চলছিল, ভালো লাগছিল হাঁটতে। আর তারপর এখানটা একটা পার্ক আছে সুন্দর, তো আমরা ওই পার্কের ভেতরে গিয়েছিলাম কিছু ফটোস ভিডিও সেশন করতে আর একটু ঘুরতে আর কি। তো দেখলাম ওখানটা বেশ অনেক লোকজনই ছিল। ছিড়বো না, ওই একটা ছবি তুলবো, হ্যাঁ সামনে একটা ছবি তুলবো, ওই যে এটা রডের ওখানটায়, আর ওই শিব ঠাকুরের ওখানটায়। হ্যাঁ ওই যে নটরাজ মনে হয়, শিব ঠাকুর তো আছে। ওই সামনে আর এখানে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার বড় মাসি, ওরা সবাই একসাথে ছিল। অ্যান্ড দেন ওরা আবার এখানটা একটা বসার জায়গায় বসেছিল, আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম ফটো সেশন করতে। আর আমার ভাই আমাদের ফটো তুলবে আর কি, তো তার জন্য ওকে পেছন পেছন নিয়ে যাচ্ছিলাম। তো তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর এখানটা একটা আখের রসের দোকান ছিল, তো আমরা ওখানটা বসেছিলাম আখের রস খাবো বলে। আর তারপর আমার মা মাসি ওরা সবাই চলে গিয়েছিল বাড়ি, মানে ব্যাক। আমার হাজব্যান্ড আর আমার ভাই এখানটায় চলে এসেছিলাম এই শিকাঞ্জি খেতে আর কি। ফার্স্ট টাইম এটা ট্রাই করবো আর কি। তো আমার কাছে খুব একটা টেস্টি লাগেনি, বাট আমার ভাইয়ের কাছে নাকি ওটা অনেক বেশি টেস্টি লেগেছে। যাই হোক, যার যার টেস্ট বাট আলাদা। আর তারপর শিকাঞ্জি খেয়ে আমরা সামনের দিকে আরেকটা পার্ক মতো ছিল হাঁটার জায়গা আর কি, তো ওইখানটায় আবার চলে গিয়েছিলাম। তো তারপর আমরা চলে গিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান খেতে। আর ভেজ মাঞ্চুরিয়ান খাওয়ার আগে আমরা এত কিছু টেস্ট করে নিয়েছিলাম, মানে পেটে আর জায়গা ছিল না, তো ওটা আমরা পুরোপুরি ফিনিশ করতে পারিনি আর কি দোকান থেকে। কারণ আমার এখানকার গোলগাপ্পা ট্রাই করার ছিল যে এখানটার টেস্ট কীরকম হয়, কিন্তু আমাদের বাঙালিদের মতন ফুচকা ওরা বানায় না, ওরা আলাদা টাইপের বানায়। তো আমি আর কি দুটো টেস্ট করেছিলাম আর কি, দেন আর টেস্ট করিনি, কারণ এমনিও পেটে জায়গা ছিল না।
তো আর কি করে খাবো। দেন আমরা চলে এসেছিলাম বাড়িতে, সে আর কি কথাবার্তা বলছে আর কি একসাথে বসে। দেন আমরা উপরে না গিয়ে একটু নিচেই বসেছিলাম, আর তারপর সকালবেলা আমরা সবাই আবার খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট। অ্যান্ড রাতের ভিডিও আমি আর করিনি। তো যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি ব্লগটা এইটুকু রাখলাম পার্ট 2-তে, অ্যান্ড পার্ট 3 আমি আবার পরে আপলোড করবো। তো তোমরা আরও ব্লগ ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও। আর এই ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।